আমি এখানে প্রজেক্টাইল মোশনের কয়েকটা প্রবলেম আবার আলোচনা করব। এটা আপনাকে যতটা গভীরে গিয়ে বোঝা সম্ভব সেটা বুঝতে হবে, কারণ আমরা এরপর পদার্থবিজ্ঞান এবং বলবিদ্যার যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলোর অনেকগুলো বুঝতে গেলেই প্রজেক্টাইল মোশনের উপর ভালো ধারণা থাকতে হবে, এবং আমি আশা করি তখন এগুলো আপনারা সহজেই বুঝতে পারবেন। তাহলে আসুন আমরা যে প্রবলেমটা করেছিলাম সেটাতে ফিরে যাই। আমি ধরে নিলাম আমি একটা বিল্ডিংয়ের ছাদে আছি এবং আমার কাছে একটা পাথর বা বল আছে। তারপর আমি এটা ছেড়ে দিলাম, আমি বলটাকে ছেড়ে দিলাম এবং আমি ধরে নিচ্ছি যে আমি ভবনটার উচ্চতা কতটা জানি। ভবনটা ধরে নিলাম ভবনটা অনেক উঁচু, না ধরে নেই ভবনটা বেশি উঁচু নয়, ধরি ভবনটা 10 তলা উঁচু। সাধারণভাবে ধরে নেই ভবনটার উচ্চতা 30 মিটার, ঠিক আছে, 30 মিটার। তাহলে বলটা 30 মিটার নিচে এসে পড়বে, তাহলে দূরত্বের পরিবর্তন সমান হবে -30, তাই না? বলটা 30 মিটার নিচে পড়ছে। এখন আপনার কাছে জানতে চাইলাম বলটা কত দ্রুত মাটিতে আঘাত করবে, বা মাটিতে আঘাত করার মুহূর্তে এর বেগ কত হবে। আমরা এখানে সবগুলো সূত্র আবার লিখে ফেলতে পারি। আশা করি এর মধ্যেই আপনারা সেগুলো শিখে ফেলেছেন। এখানে আমরা দুই ধরনের সূত্র ব্যবহার করতে পারি। কিভাবে সূত্র ব্যবহার না করেই সহজভাবে এটা সমাধান করতে পারেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ভি সাব এফ স্কোয়ার সমান ভি সাব আই স্কোয়ার যোগ 2AD। এখানে আসলে ডেল্টা ডি হবে, অফ লিখতে একটু ভুল হয়ে গেছে, এটা আসলে 2A গুণ দূরত্বের পরিবর্তন। আমরা কখনো কখনো এটাকে শুধু দূরত্ব লিখি। তারপর ছিল দূরত্বের পরিবর্তন সমান প্রাথমিক বেগ গুণ সময় যোগ ত্বরণ গুণ সময় স্কোয়ার বাই 2, তাই না? এরপর আরেকটা ছিল দূরত্বের পরিবর্তন সমান বেগ গুণ সময়, বেগ সমান ত্বরণ গুণ সময়, এরপর গড় বেগ ইত্যাদি ইত্যাদি। আমরা যেটা বের করতে চাচ্ছি সেটা বের করার জন্য এই সূত্রগুলো আপনার অনেক কাজে লাগতে পারে, কারণ আমরা বের করার চেষ্টা করছি মাটিতে আঘাত করার মুহূর্তে এর বেগ কত ছিল। তাহলে আমরা জানতে চাই চূড়ান্ত বেগ এখানে কত। আমরা প্রাথমিক বেগ কত তা জানি, প্রাথমিক বেগ হলো 0। আমি স্থির অবস্থা থেকে এটাকে ছেড়ে দিয়েছি। এখানে ত্বরণ কত? এখানে ত্বরণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এটা সমান -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি, কারণ আমরা এখানে প্রাথমিক বেগ জানি, ত্বরণ জানি, দূরত্বের পরিবর্তন জানি। তাহলে আমরা এখান থেকে চূড়ান্ত বেগ বের করতে পারবো। তাহলে আমরা পাই VF স্কোয়ার সমান VI স্কোয়ার। VI স্কোয়ার এখানে 0, তাই না? তারপর 2 গুণ ত্বরণ -10। তারপর দূরত্বের পরিবর্তন কত? এখানে দূরত্বের পরিবর্তন হলো -30। তাহলে পাচ্ছি VF স্কোয়ার সমান 2 গুণ 10 গুণ 30 সমান 600। এবার ক্যালকুলেটর বের করি। 600 স্কোয়ার রুট সমান 24, প্রায় 24.5 মিটার পার সেকেন্ড। তাহলে চূড়ান্ত বেগ VF সমান 24.5, প্রায় 24.5 মিটার পার সেকেন্ড। এখন আমরা জানতে চাই বস্তুটার মাটিতে এসে আঘাত করতে কত সময় লাগবে। এটা বের করতে আমরা শেষের সূত্রটা ব্যবহার করতে পারি, এই সূত্রটা ব্যবহার করতে পারি, কারণ এখানে আমরা দূরত্বের পরিবর্তন জানি। প্রাথমিক বেগ সমান 0, এটা আমরা জানি। ত্বরণ কত সেটাও আমরা জানি, তাহলে আমরা টি এর মান বের করতে পারবো। তাহলে দূরত্বের পরিবর্তন আমি বলেছিলাম -30, বলটা নিচের দিকে 30 মিটার দূরত্ব অতিক্রম করেছে, সে কারণে এটা -30। আমি রং পরিবর্তন করছি যাতে আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারেন আমি কোন সূত্রটা ব্যবহার করছি। আমি এখানেও এই রং ব্যবহার করব। তাহলে -30 সমান প্রাথমিক বেগ যেটা 0, তাহলে 0 গুণ যে কোনো কিছু সমান 0, তাহলে এই টার্মটা বাদ হয়ে যাচ্ছে, যোগ এটি স্কোয়ার বাই 2। এর মান কত? a সমান -10, -10 ডিভাইডেড বাই 2 সমান -5। তাহলে এখানে হচ্ছে -5 টি স্কোয়ার। এখন উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করলে পাওয়া যায় টি স্কোয়ার সমান সমান 6। এখন আমার বিশ্বস্ত ক্যালকুলেটরটা বের করি। স্কোয়ার রুট অফ 6 সমান 2.45 সেকেন্ড। তাহলে টি সমান 2.45 সেকেন্ড। বেশ সুন্দর। এই দুইটা সূত্র ব্যবহার করে প্রায় 3 মিনিটের মধ্যে আমরা বের করে ফেললাম। এর চেয়েও তাড়াতাড়ি করা সম্ভব হতো যদি আমাদের ব্যাখ্যা না করা লাগতো।
আপনার পরীক্ষায় নিশ্চয়ই আরও দ্রুত করতে পারবেন। তার মানে আমি যদি 30 মিটার উঁচু একটা ভবন থেকে একটা বল ছেড়ে দিই, তাহলে আমরা অনেক তাড়াতাড়ি বের করে ফেলতে পারবো ভূমিতে আঘাত করার মুহূর্তে বলটার বেগ কত থাকবে এবং ভূমিতে এসে পড়তে এর কত সময় লাগবে। এখন আমি যদি আপনাকে আরেকটা তথ্য জানিয়ে দিই, আমি যদি আপনাকে বলে দিই যে বলটা মাটিতে পড়তে 2.45 সেকেন্ড সময় লাগে, কিন্তু আপনাকে দূরত্ব কত তা বললাম না, তাহলে আপনি একই সূত্রে সময়ের মানটা বসিয়ে দূরত্ব বের করতে পারবেন। আশা করি আমি যা বললাম তা আপনারা বুঝতে পারছেন। আমি এটা এখানেই শেষ করছি। আমি আপনাদের যা দেখাতে চেয়েছি তা হলো, আপনি যদি সরাসরি সূত্রতে চলে যান আর আপনাকে এত কিছু ব্যাখ্যা করতে না হয়, যেটা আমি এতক্ষণ চেষ্টা করছি, তবে আপনি অনেক তাড়াতাড়ি এটা সমাধান করতে পারবেন। আমি এটা করেছি যাতে আপনারা স্বচ্ছ ধারণা পান, কিন্তু আপনারা যদি সরাসরি সূত্র প্রয়োগ করেন তবে দেখবেন যে এই সমস্যার সমাধান করতে বেশি সময় লাগছে না। এবার আসুন দেখা যাক সূত্র ভুলে গেলে আপনি কিভাবে এটা সহজেই বের করে ফেলতে পারেন। আবার আমি একটা বল ফেলছি। এটা একটা 30 মিটার উঁচু ভবন। আমি বের করতে চাই এটা কত বেগে মাটিতে আঘাত করবে আর মাটিতে পড়তে এর কত সময় লাগবে। আসুন আবার বেসিক থেকে শুরু করা যাক। ধরুন আমার অ্যামনেশিয়া হয়েছে, আমি কিছু মনে করতে পারছি না। আমার শুধু এটুকু মনে আছে যে দূরত্বের পরিবর্তন সমান রেট বা হার গুণ সময় অথবা গড় বেগ গুণ সময়, আর বেগের পরিবর্তন সমান ত্বরণ গুণ সময়। ত্বরণ গুণ সময়। ত্বরণ যদি কনস্ট্যান্ট হয় তবে এটাই হবে, যদি কনস্ট্যান্ট না হয় তবে গড় ত্বরণ ব্যবহার করতে হবে। আপনার শুধু এতটুকু জানলেই চলবে। আপনাকে এখন দেখাচ্ছি কিভাবে এটার সমাধান করবেন। তাহলে আমরা দূরত্বের পরিবর্তন কত সেটা জানি। দূরত্বের পরিবর্তন সমান, বিভ্রান্ত হবেন না, আমরা এখানে আগের প্রবলেমটাই করছি। আমি আপনাদের শুধু এটা দেখাতে যাচ্ছি যে আপনাদের সূত্র মুখস্থ করার দরকার নেই, যদিও মুখস্থ করলে সমাধান অনেক দ্রুত করতে পারবেন। তাহলে দূরত্বের পরিবর্তন সমান এখানে -30 মিটার। এটা সরাসরি সূত্রে বসিয়ে দিই। আমি প্রথম সূত্রটা ব্যবহার করছি। -30 মিটার সমান গড় বেগ গুণ সময়। ঠিক আছে, গড় বেগ এখানে কত আসুন বের করা যাক। আমরা জানি গড় বেগ হচ্ছে জাস্ট প্রাথমিক বেগ আর চূড়ান্ত বেগের গড়। এখন এখানে প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ vi সমান 0। চূড়ান্ত বেগ vf এর মান আমরা এখনো জানি না, তাহলে গড় বেগ কত হবে? গড় বেগ হবে এখানকার সংখ্যা দুটোর গড়। তাহলে গড় বেগ সমান, এই রংটা রক্তের মতো মনে হচ্ছে, আমি এই রং পছন্দ করি না। তাহলে গড় বেগ সমান চূড়ান্ত বেগ যোগ প্রাথমিক বেগ ডিভাইডেড বাই 2। এটা সমান হবে vf/2। এই মানটা এবার সূত্রে বসাই। তাহলে -30 সমান গড় বেগ সমান হচ্ছে চূড়ান্ত বেগ ডিভাইডেড বাই 2 গুণ সময়। আপনারা বলতে পারেন এই সমীকরণে তো এখনো দুইটা ভেরিয়েবল আছে, আমরা তো কোনোটারই মান বের করতে পারবো না। আমরা যদি সময়কে চূড়ান্ত বেগের মাধ্যমে প্রকাশ করতে পারি তবে আমরা চূড়ান্ত বেগের মান বের করতে পারবো। আসুন এটা করার চেষ্টা করি। এবার এই দ্বিতীয় সূত্রটা ব্যবহার করি। বেগের পরিবর্তন সমান ত্বরণ গুণ সময়। এখন বেগের পরিবর্তন সমান কত? এটা হচ্ছে চূড়ান্ত বেগ বিয়োগ প্রাথমিক বেগ, আর এটা সমান ত্বরণ। ত্বরণ হলো -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ সময়। এখন প্রাথমিক বেগ কত? এটা সমান 0, তাই না? তাহলে লেখা যায় vf সমান -10t। অন্যভাবে লেখা যায় t সমান -vf ডিভাইডেড বাই 10। আমি এই সমীকরণটাকে জাস্ট রিঅ্যারেঞ্জ করে লিখলাম। আমি এখন t এর মানটা এই সমীকরণে বসালেই পাবো -30 সমান vf/2 গুণ সময়, যেটা এখানে বের করেছি। সময় হলো -vf/10। এই সমীকরণ সমাধান করলেই আমরা vf এর মান পাবো। এটা করলে আমরা আগেরবার যা পেয়েছিলাম সেই একই জিনিস পাবো। vf স্কোয়ার সমান 600। সময় স্বল্পতার কারণে আমি কিছু স্টেপ স্কিপ করে গেলাম। আপনি একই উত্তর পাবেন 24.5 মিটার পার সেকেন্ড। আমি এটা থেকে বলতে চাচ্ছি যে আপনাকে শুধু এই দুইটা জিনিস মনে রাখতে হবে, তাহলে আপনি নিজেই বাকি সব সমীকরণ বের করে নিতে পারবেন। তারপর সময় বের করা আর কোনো ব্যাপারই হবে না।
এই দুইটা সমীকরণই আসলে সত্যিকারভাবে ব্যবহৃত হয়। অন্য সবগুলো এই দুইটা থেকে বের করা হয়। পরবর্তী ভিডিওতে দেখা হবে।